আমি ওকে অনেক সময় বলছি যে তোমার জবটাতে এত প্রেশার, তুমি এতক্ষণ তোমার টাইম ঠিক নাই। ও ফ্যামিলির কোনো অনুষ্ঠান কোনো কিছুতে আমরা ওকে পাইতাম না, কারণ ও অফিসে খুব ডেডিকেটেডলি কাজ করতো। আমি ওকে বলতাম তুমি একটু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার যেখানে আছে সেখানে যাও। এখন তো আসলে আমরা কিছু বুঝতে পারতেছি না, কিন্তু আসলে পুলিশ সমাধান করবেন যে আসলে কি, তারপরে আমরা বলতে পারবো। তার আগে তো আসলে আমরা ও একটু মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা হইলে ওর সাথে আমার ফোনেও কথা বলতে পারতাম খুব কম, কারণ ওর যে অফিস আবারটা ওই টাইমে ওকে ফোন দিলে আমরা কেউই ওকে ফোনে পাইতাম না। তো ও নিজে বরং ফোন করতো, যখন ফোন দেখতো ফোন ব্যাক করতো, ব্যাক করে কথা বলতো। এবং রিসেন্টলি যখন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছিল তখন ওর সাথে আমার 2 দিন কথা হয়েছে, একদম মানে আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার পরে। তো আমাকে একদিন ফোন করে, অনেকক্ষণ আমি গাড়িতে ছিলাম, আমি কোথাও যাচ্ছিলাম, তো আমাকে তখন ফোন করছে। ফোন করে বলতেছে, বলে যে কি যে অবস্থা হচ্ছে, আমাদের কি হবে সাংবাদিকদের, আমাদের অনেক নিউজ চ্যানেল মনে হয় বন্ধই হয়ে যাবে, চাকরি থাকে না থাকে না। ওটা নিয়ে ওর একটা ফ্রাস্ট্রেশন ছিল, কিন্তু সেই ফ্রাস্ট্রেশন এমন এর থেকে ও অনেক বড় ফ্রাস্ট্রেশন কাটায় আসছে বিভিন্ন সময়। আপনাদের তো মানে সাংবাদিকতার চাকরিতে তো অনেক ধরনের ফ্রাস্ট্রেশন থাকে, বিভিন্ন সময় ফিনান্সিয়াল ফ্রাস্ট্রেশন থাকে, ওগুলা যেগুলো থাকে ওগুলো ওভারকাম, হ্যাঁ এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ। এবং বলতো আজকে ভালো কালকে খারাপ। আর আমার বাবাও যেহেতু সাংবাদিক, আমরা তো ও তো এই প্রফেশনে